ঘরে বাইরে আমরা দুজন, দুজন মানুষ ভিন্ন। মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা। তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর, ধরলে তারে পাই না। জোছনা ছাড়া রাতের আকাশ, তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে, ঘরে বাইরে। আপনি নিচে চলুন, ওদেরকে গিয়ে স্টেট বলে দিন এই মুহূর্তে এই অবস্থায় বাসা থেকে বের হয়ে যাও। দেখবেন তারের মতো সোজা হয়ে যাবে। ও তো এমন কোনো অন্যায় করে না। আমার মনে অনেক আনন্দ, তো সেই জন্যে রাতে ঘুম আসছিল না। টেনশন তো সবারই হচ্ছে, কিন্তু উপায় তো নেই। না না, মাথা গরম করা যাবে না, কাটা দিয়ে কাটা তুলতে হবে। মামুনকে দিয়ে গেতালিকে ধরতে হবে। বস, আমি এসব সূক্ষ্ম হিসাব টিসাব বুঝি না। আমার কিন্তু একটাই কায়দা। সব সময় তোমার কায়দায় কাজ দেয় না, কাজের কাজটা করতে হবে। কি করতে হবে বলেন? ওই যে বললাম সূক্ষ্ম হিসাব, সেটা করতে হবে। ভাবতে হবে একটু। তুমি যাও, আমি তোমাকে পরে জানাবো। জি বস। আসেন, বসেন। আরে বসবো না, বলো তো কি কথা নাই বর্তা নাই, তুমি আমার ছাদে লয়ে এলা। আরে বাসায় আপনার কিছু কইতে পারবো না দেখে ছাদে নিয়ে আসছি। বাসার অবস্থা খুব ভয়াবহ। কাল রাত্রে অনেক ঘটনা ঘটে গেছে, আপনি কইছিলেন। আরে আমি জানি না দেখি তো তোমার কাছে জানতে চাই, আমি তো ঘটনার কোনো তাল পাইতেছি না। আরে কালকে তো আমাকে বাজার করতে যাওয়ার কথা ছিল। হ, আমিও তো তাই জানি। এর মধ্যে যে কি বিয়ার এই কাহিনী কইতে যে কি হইলো, আপনি তো ছিলেন না। আরে না রে, আমি তো ছিলাম না। আরে ভাই তো আমার আশ্রয় কেন্দ্রে পাঠাই দিছিল, কাম আসিল। তারপর তো ভাইরে আমি ফোন দিই, ভাই তো আমার ফোন ধরে না। তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আমি আয়া পড়ছি আস্থানায়। আস্থানায় আয়ও আমি তারে ফোন দিতেছি, সে তো ফোন ধরে না। অপেক্ষা করতে করতে আমি ঘুমাই গেছিলাম, রাইত হয়ে গেছিল না। তারপর সকালে ফোন দিছি, তাও ধরে না। আমি তো ভাবছি নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই তো বাসায় চলে এলাম। ঝামেলাই হয়েছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে? তারা একলা একলাই বিয়া করে আইছে। তারা নিজেরা বিয়ে করছে? আমি তো একটা জিনিস বুঝলাম না, খালাম্মা তো রাজি ছিল, তাহলে তারা এই কামটা করলো কেমনে? আমারও তো একই কথা, আমারও হিসাব মিলতেছে না। যাক করছে, ভালো হয়েছে। তোমার তো হিসাব বুঝে লাভ নাই। ভালো হইলো আর কেমনে, বড় মা অনেক কষ্ট পাইছে। বিয়ার কথা শুই নেই, হ্যাঁ দরজা লাগাই দিছে। আরে একটা মার তো পোলা, বিয়ে করছে, কষ্ট পাইবো না? আচ্ছা খালাম্মা কি মাইনা নেয় নাই? নিছে, ভাই আর দুলাভাই মিলা বুঝানোর পরে মাইনে নিছে। আমি তো রান্নাঘরের কোনায় বইয়া দো পড়তেছিলাম, লাইলা হিল্লান্ত সুবহানাকা কাইনি কুনতু মিনাজ জালিমিন, লাইলা হিল্লান্ত সুবহানাকা কাইনি কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ গো, মাইনে নিছে। আচ্ছা খালাম্মা এখন কই? কই আর থাকবো, অফিসে গেছে। সারা রাত মনে হয় কাঁদছে, চোখ মুখ ফুলা ফুলা। কানবো না? এরকম একটা ঘটনা হইলে সে মা না? আমি এখন ভাবতাছি বড় আপা হ্যাঁ কি কইব। বড় হবে আবার কি করবে? কিছুই কইব না, খুশি হয়ে সবারই মিষ্টি খাওয়াইব, তোমার আরো 2টা বেশি খাওয়াইব। আচ্ছা তুমি একটু নিচে যাও, আমি একটু একা থাকি, যাও।
এই যে গীতালি, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে দেখো গরম গরম চা নিয়ে এসেছি। গুড মর্নিং। ওরে বাবা, তুমি এবার চাও নিয়ে এসছো? গুড। দেখো বিস্কিটও আছে, খেতে পারো। খুব ভালো হয়েছে, সকাল সকাল চাও বানিয়ে ফেলেছো। গুড। তো সকালের কাজ তো সকালেই করব নাকি বিকেলে করব? হ্যাঁ। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার ঘুম কেমন হলো সেটা বলো। ঘুম ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঢাকায় আসার পর থেকে তো ঘুমিয়েছি হোস্টেলে, জেলখানায়, তারপর আশ্রয় কেন্দ্রে। এই প্রথম মনে হলো নিজের বাড়িতে ঘুমিয়েছি, নিজের ঘরে ঘুমিয়েছি। তা আজকের উপলব্ধি কি? এরকম ঘরবাড়ি থাকা ভালো নাকি খারাপ? আরামের, শান্তির। তাহলে এবার ঘর সংসারের চিন্তাটা করে ফেলো। আমিও তোমার মতো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমিও ভয় পাই। শোনো, এগুলো হলো গরুদের বুদ্ধি, মানুষ এভাবে ভাবে না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ঘরে আগুন লাগলো কিন্তু মানুষ আবার ওই ঘরটাই করে। তুমি আমাকে গরু বললা না? হ্যাঁ বললাম, মানুষ হয়ে যাও তাড়াতাড়ি, মানুষ হতে পয়সা লাগে না। কি লাগে? মন লাগে। খুব হয়েছে, চলো এখন বের হই। কোথায়? অফিস যাব না, বাইরে থেকে কিছু একটা নাস্তা করে অফিস চলে যাই। চলো। বাইরে কেন? এই বাসাতেই ছোট্ট একটা কিচেন আছে, খুব গোছানো। বাট একটা প্রবলেম আছে, আমি চা ছাড়া আবার কিছুই বানাতে পারি না। তাহলে নাস্তা কে বানাবে? আমিও তো রান্না করতে পারি না। কাজ করি, দুজন মিলে আমরা ডিম ভাজবো, দরকার হলে ইউটিউব দেখে দেখে আমরা শিখে নেব। ওকে, খুব ভালো। একটা কাজ করা যেতে পারে। তুমি এক কাজ করো, বাজারে চলে যাও, বাজারে যেয়ে খিচুড়ি রান্না করার সব জিনিসপত্র কিনে নিয়ে আসো। আমরা খিচুড়ি রান্না করব, সকালবেলার নাস্তা হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি। দ্যাটস আ গ্রেট আইডিয়া, আমি এক্ষুনি যাইতাম। থাক বাবা, বেঁচে থাক। আপনি বসুন, 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 বসুন। আমি যে কিভাবে কি বলবো, আমার ছেলের পক্ষ থেকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আরে না না, ছি 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 ছি, আপনি এভাবে বলবেনই না। মানে যা ভুল সেটা তো করেছে দীপা। ও বরাবরের মতো ফোন বন্ধ করে রেখেছিল। মা প্রেশারের রোগী, আর আমি তো একটু হট টেম্পারেট আছি। না পারভেজ ভাই, আসলে দীপা আন্টির কথাটা জানতো না। আসলে কি পরিস্থিতিতে এরকম একটা ডিসিশন নিলাম এটা না বলে বোঝানো যাবে না। তো আমার জানা দরকার যে তোমার মায়ের মানে দীপার প্রতি কোনো ক্ষোভ আছে কিনা। আরে না না, কি বলেন না। আপনার বোনকে আমি দেখার পরেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি। আমি তো ওদের বিয়ের জন্য সব আয়োজনও করছিলাম। তাহলে দীপা আজকে এলো না কেন? আসলে ধরে নিয়েছে যে পারভেজ ভাই এই বিয়েটা মানবেই না। দেখো দেখি, আমরা তো আরো খুশি ও যে বিয়েতে রাজি হয়েছে, বিয়ে করছে, ও সংসারী হতে চায়, এটা শুনে তো আমরা খুবই খুশি। এনিওয়ে নির্ঝর, চলো আমরা একটু বাইরে গিয়ে বসি। জি, এসো। কথা বল। আপা, আমার মেয়েটা একটু পাগলাটে। ও যে সংসার করতে পারবে সেটা নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা ছিল। আমার ছেলেকে নিয়ে আমার দুশ্চিন্তা কম ছিল না, কিন্তু আপনার মেয়ে আমার ঘরের জন্য লক্ষ্মী। আমার ছেলে যে এরকম ঘরমুখো হবে, সংসারী হবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। এখন বাকিটা নির্ভর করছে আপনাদের দোয়ার উপর। মেয়ে তো এখন আপনাদের। স্বপ্নের দিন, নিশি দিন প্রতিদিন স্বপ্নের দিন।
কি ব্যাপার বাসায় তো শুনশান নিরিবিলি? এখন তো বাসায় লোকজন আছে, কোথায় গেছে সবাই? দুলাভাই কি ভাবের কথা করছেন? হ্যাঁ, কাল রাতে যে মেহমান আসলো বাসায়। দুলাভাই যে কি করছেন? ভাবে মেহমান হইতে যাবে কেন? ভাবি তো এই বাড়ির বউ। যাই হোক, তোমার সেই ভাবি ভাইয়া তারা কোথায় এখন? ঘুমাচ্ছে এখনো? না না না, ভাই তো সেই সকালে উঠছে। আর আম্মা? আম্মা সেই সকালে উঠে নাস্তা খাওয়া বাইরে গেছে। ও আচ্ছা, দৈনিকের কাজ কারবার সবই ঠিকমতো চলছে, তার মানে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আম্মা তো সহজেই সবটা মেনে নিল। আপনি যদি একটু সকালে উঠতেন তাহলে সবার লোকে দেওয়া হয়ে যেত। ভাইয়া ঘুম থেকে উঠেছে বললে, ভাইয়াকে নাস্তা করেছে? না, চা খাইলো, পরে একটা দেখলাম ফোন এলো, পরে বাইরে গেছে। কোথায়? সেটা তো কইতে পারবো না। আর ভাবি? ভাবি তো ঘরেই আছে। ও ঠিক আছে, তুমি যাও, আমাকে একটু চা দাও। দুলাভাই নাস্তা দিব না? না না, নাস্তা খাবো না, চাই খাবো। আমি ভেবেছিলাম সকালে উঠে মা ছেলের ঝামেলায় আর এক দফা মলম লাগাবার সুযোগ পাবো, কিন্তু ঘটনা তো আসলে কি ঘটছে বুঝতে পারছি না। নির্ঝরী বা বউ রেখে এত সকালে কোথায় বেরিয়ে গেল? কিছু বলবেন? আপনি জায়গা আছেন? মিজান সাহেব জায়গায় আছি, বলেন। আপনি ওই কেমনে বুঝলেন যে এটা আমি? কুত্তা কই কোথায় কই? এই যে আমি যদি 20 বছর আগেও কোনো মানুষের গন্ধ পাই, সেই গন্ধ আমি ভুলি না। ওই জন্য সবাই আমারে কুত্তা কাদের গয়ে লাগে। তার মানে দারুণ প্রভুভক্ত, ওস্তাদে যা বলবে তাই। যে যখন আমার মরিব, তখন আমি তার অন্ধভক্ত। তারে যদি কেউ কিছু কয়, কুত্তার মতো কামড় দিয়া তার একবার শেষ করে ফেলাই। বুঝতে পারছি বুঝতে পারছি। এমনও বুঝতে পারেন নাই কি উদ্দেশ্যে পাশে বইছেন সেটা আগে কোন? উদ্দেশ্য উদ্দেশ্য হলো ওই আপনার সাথে একটু সুখ দুঃখের আলাপ সালাপ করা আর কি। দুজনের বস এক, কাজকর্ম এক, তাই তো কাজকর্ম নিয়ে একটু আপনার সাথে আলাপ করতেই পারি। না, সেটাও হয়ে পারে না। আমার মরিবের নিষেধ আছে। আপনার কাজ আলাদা, আমার কাজ আলাদা। তো আগে তো ওস্তাদের ডাইনাত আমিই ছিলাম, আপনি তো আছেন 2 দিন। ওস্তাদের বাউস অক্ষর কিন্তু আমার চেয়ে ভালো কেউ বোঝে না। তাই আমার সুদ করতেছেন কে? আপনি বুঝলেন? বুঝতেছি তো, বুঝতেছি। খুব ভালো একটা প্ল্যানিং চলতেছে, কিন্তু ওস্তাদের কাছে না থাকার কারণে আমি একটু ফান্দে পড়ে গেছি। তাই ভাবলাম আপনি আমার কাছের মানুষ, দোস্ত মানুষ, আপনার সাথে একটু আলাপ তো করাই যায়। এই আস্তে, আমি কারো দোস্ত না, হয় ওস্তাদ নাহলে গোলাম। তাইলে তাই সই ওস্তাদ, আমার সাগরেদ হিসাবে না, আমি কুত্তা কাদেরের সাগরে দিতে চাই।
কি চাই তোর? বেশি কিছু না, আপনার সাথে রাখলেই হইব। আরে ডর আজকার বিয়া, এই যে মারধর বেশি করছি তো, হাতটা খুব চাবাচ্ছে। একটু দাবা 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 টিপা দে। দাবা। হ্যাঁ, ওস্তাদ, ওই বড় ওস্তাদের প্ল্যানিংটা একটু করবেন। আসি, আসসালামু আলাইকুম। কিরে কত দূর? সব সব ঠিকঠাক। এই মা, এখান থেকে না, টেবিল থেকে। আচ্ছা, প্লেট থেকে, এখান থেকে না, প্যাকেট থেকে না। বুঝলি, এত আনন্দিত হয়েছি, আনন্দ একবারে হুঁশই হারিয়ে গেছে। কিন্তু এখান থেকে নেব না। এইটা হচ্ছে শুভ মিষ্টি। এই একটা মিষ্টি আমি খাবই। এখন কি বিশেষ হচ্ছে আপু বিয়ে করে ফেলেছে? আমি যখন বলছিলাম তখন তো বিশ্বাসই করছিলে না। কি করব বল, পারভেজ যেভাবে আমাকে বের করে দিল, মন মেজাজ এত খারাপ হয়েছিল। তখন তুই ঘরে রেখে বললি যে দীপা বিয়ে করেছে। আমি তো মনে করেছি তুই আমার সাথে ইয়ার্কি করছিস। আর এখন এখন কি মনে হচ্ছে? আচ্ছা, তুই কেমন করে জানলি দীপা কি ফোন করেছিল? আমি ঠিকই বুঝতে পেরেছি আপু বিয়ে করেছে। অনুমান? এটাই মজা। আচ্ছা, তুইও কি এবার হুট করে বিয়ে করে ফেলবি? হুট করে বিয়ে করতেও পারি, যদি ঠিকঠাক কাউকে পেয়ে যাই বিয়ে করে ফেলবো। আচ্ছা, তুই বউ সাজবি না? তুই তো সাজতে খুব পছন্দ করিস। ছবি তুলতে গিয়ে অনেকবার বসে যেছি, এখন আর বউ সাজার ওরকম ইচ্ছে নেই। এখন যাকেই পছন্দ হবে সোজাসুজি বলবো, কোনো প্রেম না, বিয়ে। আমার বিয়ের কোনো খোঁজ খবর নেই, আর উনি বিয়ে করে মাথা খারাপ করে ফেলছে। আপু বিয়ে করে জট খুলেছে তো, এখন দেখবি হুড় হুড় করে সবার বিয়ে হয়ে যাচ্ছে। যাও, তুমি এটা নিয়ে যাও, আমি বাকিগুলো রেডি করে আছি। ঠিক আছে, দইটা আমি শিখব। মামা, ঠিক রাগ না, রাগ রাগ ভাব আর কি। ভাই যদি সহজে মেনে নেয় তাহলে বোন মাথার উপর উঠবে না, সেই জন্য বলছিল আর কি। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। আমি তো ভাইয়ের মতো রাগটা ধরে রাখতে পারিনি, শুরুতেই মেনে নিয়েছি। তাই আমার কাছে থাকুক কটা দিন। ভাইয়া চিনি কতটুকু দেবো? চিনি ততটুকু দাও যতটুকু দিলে তোমার মতো মিষ্টি হয়। জি ভাইয়া। শ্বশুর বাড়ি মানে